আর প্রত্যেকদিন স্নান করার পরে আমি নিজেকে একটু সময় দিই আর কি, যাতে আমি আমার স্কিনটা ভালো করে কেয়ার করতে পারি। তো চলো সেটাই এখন করব। এখানে দেখো বরের হাতে ক্যামেরা দিয়েছিলাম, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর এখন দেখো বরের সাথে কিন্তু আমার ঝগড়া লেগে গেছে। আমার মধ্যে এরকম তোমরা কারা কারা আছো বলো তো, যাদের কথায় কথায় বরের সাথে ঝগড়া লেগে যায়। ভাবি যে ওর সাথে ঝগড়া করব না, কিন্তু সেই সময় ও এমন কথা বলবে যে ঝগড়া না লেগে আর যাবেই না। তো যাই, স্কিন কেয়ার বলতে এখানে একটুখানি ওই ময়শ্চারাইজার ক্রিমই লাগিয়ে নিচ্ছে, কারণ আমি বেশি কিছু লাগাই না, আমি ওই সামান্য কিছুই লাগাই। তো সেটাই আমার কাছে আর কি স্কিন কেয়ার। এখন জানি স্কিন কেয়ার একটা ট্রেনিং হয়ে গেছে, তাই না? ফেসবুক খুললেই দেখো স্কিন কেয়ার স্কিন কেয়ার স্কিন কেয়ার, চারিদিকে শুধু স্কিন কেয়ার। আর আমি প্রত্যেকদিন স্নান করার পর চুলে যেটা লাগাই সেটা হচ্ছে সিরাম, যাতে আমার চুলটা না জড়ায়। কারণ আমার চুল না ভীষণ রাফ, মানে একটু খোলা রাখলে ভীষণ চড়িয়ে পেঁচিয়ে যায়। তো তার জন্য আর কি এই সিরামটা আমি দিই, একটু চুলটা সিল্কি থাকে আর চুলটা জড়ায়ও না। আর আমার যেহেতু একটু লং হেয়ার, আর জানো তো আমি চুলে কোনো কেয়ারও করি না, সেহেতু আমার চুলটা ভীষণই জড়ায়। তো তার জন্য এই সিরামটা আমি চুলে দিই, যেটা আমার খুব ভালো রেজাল্ট পাই আর কি, সিল্কি থাকে, জড়ায় না। আর দেখো মাথাটা থেকে নিচে এক ঝাঁপ চুল হয়ে গেছে, তো সেগুলোই আর কি পরিষ্কার করে দিলাম। এত এত মাথা থেকে চুল উঠছে, মাথায় চিরুনি দিলে তো চুল এত এত ওঠে, মনে হয় যেন দুদিন পর এমনিতেই টাকু হয়ে যাব। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে ঠান্ডা নেই বলে কিন্তু অনেকটা বেঁচে গেছি আর কি। বাড়িতে তো এই সময় কি ঠান্ডা, বাপরে বাপ, জলের ধারে কাছেও যাওয়া যায় না। দেন এবার আমি লাগিয়ে নেব একটু সানস্ক্রিন, কারণ তুমি যতই কিছু লাগাও না কেন, তুমি যদি সানস্ক্রিন না লাগাও তাহলে কিন্তু সবই বৃথা। আমি এখন রান্না করতে যাব যেহেতু, আর আমি রান্না না করলে ওই যেদিন আমি ঘরেও থাকি দিনের বেলা, সেদিনটাতেও কিন্তু আমি সানস্ক্রিনটা লাগাই। আর জানো তো আমি এই ল্যাকমির এই সানস্ক্রিনটা লাগাই আর কি, এত ভালো গ্লো দেয়। তুমি যদি মুখে কোনো কিছু না লাগাও তাহলে মনে হবে যেন তুমি মেকআপ করেছো, মানে এত সুন্দর গ্লো দেয়। আমার তো ভীষণই ভালো লাগে। পরে লাগিয়ে নিলাম একটু লিপ বাম, যেটা আমি অলওয়েজ লাগাই, কারণ এখন শীতকাল টাইম আর ঠোঁট সবসময় দেখবে ড্রাই হয়ে যায়। আর আমার না ঠোঁটে আর কি ছাল ছাল ওঠে, তার জন্য আমি সবসময় লিপ বাম লাগিয়ে রাখি। এবার করবো একটু বডি কেয়ার, বডিতে আর কি বডি অয়েল লাগিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার রোজকার স্কিন কেয়ার। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর চলে আসলাম এবার পুজো দিতে। তো পুজো কমপ্লিট করে তারপরে যাব রান্না বান্না করতে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের